বহুল আকাঙ্ক্ষিত এই কান্নার শব্দ তা একজন মা মাত্রই যেমন বুঝেন তেমনি আমরাও বুঝি। তাই আপনাদের জানতে হবে সিজার করার সঠিক নিয়ম। আজকাল প্রায় সময় দেখা যায় যে ম্যাডাম আমার আগে 2টো সিজার, এখন আর এবার শরীর ভালো নেই, ম্যাডাম আমার তো 36 সপ্তাহ হয়ে গেছে সিজারটি করে দেন, আমার উঠতে হাঁটতে চলতে অনেক কষ্ট হয়। বা 33-34 সপ্তাহে দেখা যায় অনেক মা পেটে অনেক ব্যথা নিয়ে আসেন, তারা আর কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে চান না, এসে রিকোয়েস্ট করেন ম্যাডাম সিজারটা করে দেন প্লিজ ম্যাডাম। কিন্তু একজন বাচ্চা পরিপূর্ণ হতে 37 সপ্তাহ, অন্তত 37 সপ্তাহ লাগে। তার আগে যদি ডেলিভারি করাই আমরা, সেক্ষেত্রে বাচ্চার ফুসফুস অনেকাংশেই পরিণত হয় না, যা পরবর্তীতে বাচ্চার শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করে এবং বাচ্চা হওয়ার জন্মের পরপর এই কান্নাটি করে না। দেখা যায় অনেক সময় বাচ্চাকে NICU পর্যন্ত নেওয়া লাগে। তাই আমি সবসময় সাজেস্ট করি আপনার আগে সিজার থাকলেও আপনি অন্তত 37 সপ্তাহ কমপ্লিট হওয়ার পর ঠিক ওই দিনই সিজারটি করুন। কারণ তার অর্থ হচ্ছে, এবং সিজারের ডেট আপনারা কখনোই আলট্রাসোনোগ্রাফির উপর নির্ভর করে হিসেব করবেন না। সবসময় সিজারের ডেট হিসেব করবেন আপনার গাইনোকোলজিস্ট আপনার মাসিকের তারিখের উপর নির্ভর করে একটি সিজারের ডেট দিবেন, বা ডেলিভারির তারিখ তিনিই ঠিক করবেন। সেই তারিখের উপরে নির্ভর করবেন যে আলট্রায় তো ম্যাডাম আরও 10 দিন 15 দিন পিছিয়ে গেছে, তাই আমি এতদিন পর আসলাম, সেটিও যেমন ঝুঁকিপূর্ণ। কারণ বেশি দেরি করলে আপনার জরায়ু ফেটে যাওয়ার যেমন সম্ভাবনা থাকে, তেমনিভাবে আগে সিজার করলেও তা বাচ্চার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সবাই সচেতন হন।